গিয়েছে, নমিনেটেড, টপ 20-তে ছিল। তো তারা দেখে বলেছে হু ইজ দিস অ্যাক্টর, আমি বলেছিলাম যে দ্যাট আহারে অ্যাক্টর, নো ইটস নট দ্য সেম, শি ইজ দ্য সেম, নো ইয়েস আই হ্যাভ ডান দ্য ফিল্ম, ট্রাস্ট মি। অভিনেতা অভিনেত্রীর সার্থকতা, যাকে সব ছবিতে একভাবে চিনতে না পারা, তার মানেই হচ্ছে সে চরিত্রটা হয়ে উঠেছে আর কি। আমি বিশ্বাস করি আমি আমার চরিত্রগুলোর মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই, কারণ আমি মনে করি যে ওই চরিত্রগুলোই হচ্ছে আমার, আপনাদের মনের মধ্যে ওই চরিত্রগুলো হয়ে আমি থেকে যাই। So was she your first choice or only choice for the character? I'm just coming to that. এবার কি হয়, বাঙালিদের একটা প্রবলেম আছে, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে ঋতুপর্ণাকে তো 30 বছর ধরে দেখছে, বাঙালিরা যখনই দেখেন তখন ঋতুপর্ণাকেই দেখে। সো দ্যাট ইজ নট দি অ্যাকচুয়াল টেস্ট। টেস্ট হচ্ছে যখন একজন কেরালা, ইউনিভার্সিটি অফ কেরালাতে যখন কোনো প্রফেসর দেখছেন, কোনো ছাত্রছাত্রী দেখছেন, তারা যেভাবে রিয়াক্ট করছেন, তারা যখন আধারে দেখেছেন বা তারা যখন মহিষাসুর মন্দিরে দেখেছেন, তারা যে চিনতে পারেননি, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য পাসিং। বাঙালিদের জন্য তো শি ইজ ঋতুপর্ণা। তো এইটা আমি খুব বুঝেছি যে বাঙালি বলছেন যে কলকাতাতে যখন ছবিটা ইয়ে হয়েছিল যে পারমিতার একদিনের ঋতুপর্ণা কতটা সেন্সিটিভ ছিল, কিরকম কাঁদতো মনে পড়ে রঞ্জন, তখন আমি বললাম কিন্তু সেটা পারমিতার একদিনের ঋতুপর্ণা ছিল, পারমিতা ছিল, এটা তো পারমিতা নয়, তো এখানে কি করে সেটা হবে? তো বাঙালিদের ওই অ্যাসোসিয়েশনটা আছে না, এত বছরের অভিনয়, অডিয়েন্সের, হ্যাঁ অডিয়েন্সের, বাঙালি অডিয়েন্সদের আছে। কিন্তু বাইরে আমি যেখানেই দেখেছি ছবিটা, পুনেতে হোক, বম্বেতে হোক, হায়দ্রাবাদে হোক, হ্যাবিটেট থিয়েটার ফেস্টিভ্যালে হোক, তো জেএনইউতে, জামিয়াতে, তো সেখানে How was it received commercially in theaters? এগুলো তো হলো সব ফেস্টিভ্যাল, এগুলো তো খুব মিষ্টি মিষ্টি ভালো ভালো মন ভরা গাল ভরা কথা হলো। এবার থিয়েট্রিক্যালি ইট হ্যাড মিক্সড রেসপন্স। প্রথমবার যখন রিলিজ করা হয়েছিল, আমাদের টাইম অফ রিলিজ ওয়াজ আ লিটল রং। ফিল্ম ফেস্টিভ্যালের 2 সপ্তাহ আগে হয়েছিল, তো ফিল্ম ফেস্টিভ্যাল যখন এলো তখন ইট হ্যাড টু বি পুলড আউট অফ দ্য থিয়েটার্স 2 সপ্তাহ চালিয়ে। তারপর ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হওয়ার পর তারপর আবার আমরা সেকেন্ড টাইম যখন আসি, তখন কিছু সংখ্যক দর্শক বেশি দেখেছিলেন। কিন্তু তবুও এই ছবিটির পারফরমেন্স আমি বলবো ইট ইজ নট, মানে ইটস আ ভেরি নিশ ফিল্ম। মানে এরকম একটা ছবি, মানে ইউ কান্ট এক্সপেক্ট যে দর্শক হই হই করে দেখবেন এবং দর্শক, ইট মেক্স দ্য অডিয়েন্স আনকমফোর্টেবল। এতক্ষণ ধরে একটা জায়গায় অন্ধকার, কোনো অন্য কিছু হচ্ছে না, জাস্ট কনভারসেশনস হচ্ছে এবং লেয়ার্স হচ্ছে, আনকমফোর্টেবল, মানে ডিস্টার্বিং ভিজুয়ালস আসছে। সো ইউ ডোন্ট এক্সপেক্ট দ্য কাইন্ড অফ মিউজিক। So if it doesn't do commercially well, এটা ডিসঅ্যাপয়েন্ট করে তো আপনাকে না? You're all the more determined to do something. না, ডিসঅ্যাপয়েন্ট করে বলতে আমি বলবো যে আমরা সবসময় চাই যে আমাদের ছবি শুড রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, কিন্তু সবসময় যে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলকে রিচ করতে গেলে যে সবসময় ওয়ান হ্যাজ টু কেটার টু দ্য লোয়েস্ট কমন ডিনোমিনেটর, সেটা আমার পক্ষে সম্ভব নয়। মানে আই উড লাইক টু মেক দ্য কাইন্ড অফ ফিল্মস দ্যাট আই উড এনজয় ওয়াচিং। কোনটা বেশি দরকার, ক্রিটিক্যাল অ্যাক্লেম না কমার্শিয়াল সাকসেস, অর বোথ? For a film like this, of course, there is a very niche audience. It's a niche film, so there's a niche audience. মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম কথাটা খুব আমার মনে হয় খুব এলিটিস্ট একটা কথা। ক্রিটিক্যালি অ্যাক্লেম, আমার মনে হয় অনেস্ট ফিল্মস আর ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই অনেস্ট ফিল্মস যদি, অনেস্ট একটি ছবি সেটি যদি মাসের কাছে পৌঁছে যায়, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবং ক্রিটিক্সদের ব্যাপারটাও, আমার মহিষাসুর মন্দিরে ডক্টর শোভা চ্যাটার্জি হোক কি সন্ধ্যাল চ্যাটার্জি, এনডিটিভির যিনি আছেন, ডক্টর শোভা চ্যাটার্জি, দে হ্যাড টু ওয়াচ দিস ফিল্ম থ্রাইস। যে রঞ্জন, এটা একবার দেখে রিভিউ করার ছবি নয়, we have to watch it a couple of times because it is intersectional. It is a lot of intersectional narratives. It is not just about women. There are other caste politics, religion, and a lot of other things happening surrounding women. তো ওরা 3-4 বার দেখে তারপর রিভিউটা করেছে। এর কোনো সেন্সর ট্রাভেল হয়নি আপনার? অনেক কিছু আছে। আমি তো ভেবেছিলাম যে the kind of references that we have, mythological references that we have,
ওরা একটা দুটো অবজেকশনেবল শব্দ ছিল রিগার্ডিং দ্য মেল জেনিটাল, আচ্ছা সেইটা নিয়ে ওদের কিছু অবজেকশন ছিল, আচ্ছা। সো দ্যাট হ্যাড টু বি মিউটেড, সো দ্যাট ওয়াজ tell me about your whole experience. My experience has been fantastic, but that time we had Not at all. no, I'm bullshit. Can it's fantastic in a way that there are too many things going on that time, post-COVID time, often on restrictions. যে সময়টা আমরা ছবিটা করছিলাম তখন there was Short lot during of- COVID. Right. lot of Okay. It's after the second wave হয়েছে খুব মানে Just give me a mic. It so happened that ছবিটা দুটো schedule আমরা, because she's a little tired, I'm just supplementing, we had shot it in 2 schedules. So এই ছবিটা দুটো schedule 6 মাসের ব্যবধানে শুট করা হয়েছিল। আপনারা কি কোথাও ধরতে পেরেছেন যে 6 মাসের ব্যবধানে ছবিটা শুট করা হয়েছে? মানে পুরো সেট পুরো ভেঙে ফেলা হয়েছিল, 6 মাস পর সেটকে আবার নতুন করে দাঁড় করানো হয়েছিল। প্রত্যেকটা ছেলে মেয়েগুলো এরা প্রত্যেকে পাল্টে গিয়েছিল 6 মাসের মধ্যে। তাদেরকে আবার 4টি দুষ্টু ছেলে তাদেরকে আবার মেডিটেট ঠিকঠাক মেয়ে করে ছেলে দেওয়া ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। হয়েছিল। তো এটা ধরতে পারা যায়নি তো যে কোথাও কিছু কেউ মোটা লগা হয়নি। ঠিক তো ঠিক বলছেন তো I know না ওটাই বলছিলাম যে আমরা একটা দূরে শুটিং করেছিলাম চুচুড়া বলে একটা জায়গায়, এখানে ওখানে একটা এই বাড়িটা এত সুন্দর, এই বাড়িটা পাওয়া গেছিল এটা ভার্জিন লোকেশন ছিল, যেটা আমাদের কাছে একটা এর আগে খুব কখনো delight। শুট হয়নি। তো ইটস বিউটিফুল। ওই বাড়িটাকে মানে লিট আপ করাই একটা হ্যাজার্ড ছিল, অতক্ষণ ধরে লাইট করা পুরো বাড়িটাতে। আমাদের যে সিনেমাটোগ্রাফার শুভদীপ খুব ভালো কাজ করেছেন, আপনারা দেখতেই পেয়েছেন বিভিন্ন কিছু শর্টস আছে লাইট এন্ড শেডের মধ্যে, ভেরি ইন্টারেস্টিং। এরকম চরিত্র করে খুব ড্রেন মনে হয় না? হ্যাঁ ড্রেন। আর তারপরে আমার মনে হয় যে এই ধরনের ছবি করতে গেলে সবার কাছে একটা প্রেশার থাকে যে ছবিটা কিভাবে আমরা নিয়ে যাব, ছবিটা কিরকম লাগবে দেখতে, বিভিন্ন শর্টস এর মধ্যে কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে, কারণ প্রচুর ডার্কনেস, তারপর আগুন, এরকম ধরনের সব শর্ট ছিল। তবে আমি আমার চরিত্রগুলো সবসময় খুব এনজয় করি করতে, এবং এই চরিত্রটা হচ্ছে ব্যতিক্রম নয়। এবং রঞ্জন যেভাবে লিখেছে এবং যেভাবে আমি পেয়েছি আমাকে ছবিতে, আই এম রিয়েলি হ্যাপি। আই এম ওয়েটিং ফর দ্য নেক্সট ওয়ান। রঞ্জন, প্লিজ রাইট দ্য স্ক্রিপ্ট। Are you already on to your next project? আপনি কিছু করছেন এখন? হ্যাঁ মানে এবার আমি আবার এই এটার পর আমার আবার মনে হলো যে এবার আমি একটু ইন্ডাস্ট্রি ফরম্যাটের বাইরে গিয়ে যদি কিছু কাজ, এটা বলি ইন্ডাস্ট্রি ফরম্যাটের বাইরে গিয়ে যদি কিছু কাজ করা যায়। তো ইটস সো হ্যাপেন্ড যে 2023 ফেব্রুয়ারি মাসে পন্ডিচেরি ইউনিভার্সিটি আমাকে হোস্ট করেছিলেন ওদের ওখানে 1 মাসের জন্য ফিল্ম মেকার ইন রেসিডেন্স হিসেবে। তখন আমি একটি চিত্রনাট্য লিখি। তো তারপর ওদের একটাই কন্ডিশন ছিল, যেহেতু ওরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো ওদের অডিট হয় এভরিথিং হয়, বাট এটা আপনাকে যে স্ক্রিপ্টটা লিখলেন এটা আপনাকে ছবিতে পরিণত করতে হবে। তো সেই জন্য আমি 5-6 জন ছেলে নিয়ে বেসিক্যালি 20-22 বছরের ছেলেদের নিয়ে আমি সুন্দরভাবে গত 4 মাস ধরে একটা ছবি শুট করেছি। সো সেইটা এখন জাস্ট শুট শেষ করেছি আমরা মে মাসে, 2 সপ্তাহ আগের মতো করে। এবার ওটাকে আমরা এডিট করবো। তো ওই ছবিটা করেছি আর কি। ইটস অ্যাবাউট আ ক্যারেক্টার হু ইজ গোয়িং ফ্রম দ্য সিটি, ট্রাভেল করে 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 সুন্দর করে গিয়ে সে খাচ্ছে, গিয়ে কেন খাচ্ছে, কি হচ্ছে সেটা নিয়ে। So that is it. It's been shot already or It has been shot. it has been shot? Okay. এই রবিশাসন নন্দিনী করতে আপনার কত টাইম সময় লেগেছে এটা করতে? How many days? Months. Months. তো স্ক্রিপ্টটা তো অনেকদিন ধরেই আমি লিখেছি। তো স্ক্রিপ্টিংটা বাদ দিয়ে স্ক্রিপ্টিং ধরুন 3-4 বছর তো লেগেইছে। আর যেটা আমি শুট করেছি দ্যাট ইজ দ্য 12th ড্রাফট অফ দ্য স্ক্রিপ্ট। তো আমি আমার চিত্রনাট্য লিখতে সময় নিই এবং অনেক মানে রাইটিং এন্ড রিরাইটিং আমি করে যাই।
তারপর ছবিটা প্রি প্রোডাকশন থেকে নিয়ে প্রিন্সিপাল ফটোগ্রাফি করে নিয়ে পুরো করতে করতে 6 থেকে 7 মাস মতো হয়েছিল। Shall we open it for the audience? আসলে আমি আজকে ফিলিং রিলি আনওয়েল, আপনারা বুঝতে পারছেন আমার হঠাৎ করে একটা হিট স্ট্রোক মতো হয়ে গেছে মনে হচ্ছে। Any questions? মানে আমি কান্ট ডু ইট এনিমোর। আপনারা প্লিজ জিজ্ঞেস করুন কিছু জিজ্ঞেস করার থাকলে। থ্রুআউট যে আপনি চরিত্রটাকে ধরে রেখেছিলেন লাস্ট অবধি, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Hello. আমি থ্রুআউট আমি আপনার চরিত্রটা দেখে যাচ্ছিলাম যে আপনি কিভাবে চরিত্রটা ধরে রেখেছিলেন আপনি, এবং একটা মানে সবাই আপনার উপরে একটা অন্যরকম ভাবে একটা শ্রদ্ধা, রেসপেক্ট, এবং কিভাবে আপনি বোঝাচ্ছিলেন ওই যে ফরেস্ট অফিস ছেলেটা যে মাথায় ব্যান্ডেজ করে এসেছে, তার ওয়াইফের লাইফটা কি ছিল, তাকে যে আপনি বোঝাচ্ছেন কিভাবে, সে প্রথমে বুঝতে চাইছিল না, পরে সে রিয়েলাইজ করেছে যে না আমার থেকে হয়তো এটা ভুল হয়েছে। এরকম যখন শাশ্বত চ্যাটার্জির সাথেও আপনি যখন কথা বলছিলেন, তার মধ্যেও আপনার একটা অন্য একটা আমেজ ছিল। থ্যাংক ইউ সো মাচ, এটাই আমাদের বড় পাওনা। নমস্কার, আমার নাম সুপর্ণা রায়। আমি সিনেমাটা দেখলাম, আমার যেটা আপনি প্রথমেই বললেন আপনি একজন হিউম্যানিস্ট, এবং সেটা আমি এগ্রি করি। কেন কি আপনার প্রথম যে মানে সিনেমাটার মধ্যে লাইনটা যে প্রতিটা মানুষের মধ্যে একটা মহিষাসুর আছে এবং সেইটা দমন করাই রোজ মানে সেটাই হচ্ছে মহিষাসুর মূর্তি। তার জন্য দুর্গা পুজোর ওই মানে ইয়েটা নেই, সেটা আমার খুব মানে মনকে ছুঁয়ে দিয়েছে। আর বাকি প্রীতুদি বা প্রীতুদির অ্যাক্টিং তো আমি সেই শ্বেত পাথরের থালা থেকে একদম আলো থেকে পারমিতার একদিন, সে অনেক সিনেমা, ও আপনার থেকে অনেক ছোট, ইনফ্যাক্ট আমার ননদের বন্ধু। তো ননদের নাম হচ্ছে রোশনি রয়। রোশনি আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার ফ্রম কলেজ। আর তুমি আমার মার কলেজে, সেটাও একটা খুব আমার মা নেই। কিন্তু একজনের অ্যাক্টিং আমার তার সঙ্গে জানি না কোনোদিনও দেখা হবে কিনা, আমি আপনার মারফতে আপনাদের দুজনকে তাকে বলতে চাই, পরমব্রত না, শাশ্বত না। ওই যে ভদ্রলোক যিনি ল্যাম্প নিয়ে বলেন যে অন্ধকারে বসে আছো কেন, তুমি এই আলোটা দেখো, ভদ্রলোক, ওনাকে আমি অনেক ওটিটি সিরিয়ালে দেখেছি, অনেক টিভি সিরিয়ালে দেখেছি। আমার তরফ থেকে ওনাকে একটু নমস্কার বলবেন। আমার ভীষণ ভালো লাগে ওনাকে, ভীষণ ভালো লাগে। রক্তবীজ দেখেছি, এখন একটা টিভি, অনেক সিনেমা দেখেছি, অনেক কোটি। নমস্কার ওনাকে বলেন, আর ভীষণ ভালো লেগেছে সিনেমাটা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার ম্যাম, নমস্কার রঞ্জনদা। আমি এটাই প্রশ্ন করতে চাই যে মানে কলকাতা পার্শ্ববর্তী জায়গায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি চুঁচড়োর মতো ছোট একটা জায়গাকে কি করে খুঁজে পেলেন? অ্যান্ড স্পেশালি আমার মনে হয় এই জায়গাটা মহিষমর্দিনী তলা, যেখানে আপনি শুটিংটা করেছেন, বিকজ আই এম বেসিক্যালি ফ্রম চুঁচড়ো অ্যান্ড আই টেক আ লট অফ প্রাইড যে আপনি ওখানে গিয়ে শুটিংটা করেছেন। সো মানে আই ক্যান থ্যাঙ্ক মোর দ্যান দ্যাট। অ্যান্ড আমি একটু জানতে চাইবো যে এই মানে চুঁচড়ো জায়গাটা আর্ধেক লোকে জানে না হয়তো, কিন্তু এখানে গিয়ে আপনি এক্সপ্লোর করেছেন, সেটা একটুখানি যদি। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয়েছিল যে এই পুরো আমার একটা প্রাচীন একটা বাড়ি দরকার ছিল, যে লুকটার মধ্যে একটা প্রাচীনত্ব থাকবে, এনশিয়েন্ট একটা লুক থাকবে। তো আমি প্রায় 12টা মতো আমি বাড়ি দেখেছিলাম, 11টা-12টা মতো বাড়ি দেখেছিলাম নানান জেলায় ঘুরে ঘুরে, মানে পুলকদার সঙ্গে। কিন্তু কোথাও গিয়ে আমার ঠিক মতো হচ্ছিল না আর কি। হ্যাঁ, এরকম দালানওয়ালা বাড়ি চাই, কিন্তু হচ্ছিল না। করে করে তারপর চুঁচুড়াতে এই বাড়িটা পাই। হ্যাঁ, আর এটা একদম পুরো ভার্চুয়াল একটা লোকেশন ছিল, যেটা এর আগে কখনো কোনো কাজ হয়নি। কিন্তু বাড়িটাতে ঢুকেই ওই দালানের পাশে ছোট্ট ঘরটা আছে, যেখান থেকে ওই মিয়া বেরিয়ে আসে, ওইটা দেখেই আমার মনে হয়েছিল দিস ইজ দ্য লোকেশন, এটা 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 এটা। আর পুরো বাড়িটার ওই ইটের পাঁজর বেরিয়ে এসেছে, পুরো একটা পুরাতন একটা লুক আছে, পুরো ইন্ডিয়া অ্যাম্বিয়েন্সটাই একদম আলাদা। ওটা আমি পেয়ে গেলাম। তো প্রায় ওই 11টা-12টা বাড়ি খুঁজে তারপর এটা পেয়েছিলাম। সো ইয়া, আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ লাইকড the location. Any more questions? A lot of praises for the work. Amazing job. No, I don't have it.
voice is loud enough to. I just said that only the heart is filled with so much to absorb and lots of praise. Amazing work. Our Bangla খুব ভালো নয়, তাই ইংলিশে বলছি। Amazing job, amazing. Thank you so much. Everybody wants to empower a woman, but nobody likes a powerful woman. So it's an amazing work. Loved it. And I believe that it is not my duty or I'm not equipped enough or powerful enough to empower the woman, so who am I to empower the woman who is already more powerful than me? This is more like a letter of apology, it's more like a letter of protest. And also I must admit something at every interview, and this should be my concluding remark because she's not feeling too well. This is also a slap on the face for me. You know why? কেননা আমি যে বলছিলাম না যে আমাদের প্রত্যেকের কভারে देयर इज अ স্কেলেটন। আমি নিজে যখন এই সো কল্ড ফেমিনিস্ট স্ক্রিপ্টটা লিখছিলাম, মানে ড্রাফটস গুলো যখন লিখছিলাম, ল্যাপটপে লিখছিলাম তো নিজের টেবিলে বসে, তখন করোনার মধ্যে, তখন কোনোদিন হয়তো কাজের মাসি আসেননি কাজ করতে, তখন আমি সাধারণ একটি গ্র্যাজুয়েট ছেলে আর কি, আমি খুব বেশি শিক্ষিত নই, কিন্তু ভলেন্টিয়ার করে ঘর ঝাড় দিতে গিয়েছিল কিন্তু আমার পিএইচডি দিদি, এবং আমি পাটা তুলে নিয়েছিলাম, দিদি ঝাড় দিয়ে বেরিয়ে গিয়েছিল, তারপরে ঘর মুছতে এসেছিল। দ্যাট ইজ আনাদার স্টোরি, যে পরে আমাকে বলেছিল যে তুই বাসনটা মেজে দে, আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি। দ্যাট ইজ ডিফারেন্ট, বাট দ্য থিং ইজ শি ভলেন্টিয়ার্ড টু ডু দ্যাট, আই ওয়াজ নট দ্য ওয়ান। তো আমার মনে হয়েছিল যে এই যে প্রিটেনশনটা, যে আমি একটা ফেমিনিস্ট স্টোরি লিখছি, আমার দিদি মিস করি, আমরা হলে গিয়ে দেখতে পাই না। মানে অনেক ভালো ভালো সিনেমা আছে যেগুলো আমরা হলে গিয়ে দেখতে পাই না, আর স্ক্রিনে দেখাটা অন্যরকম, ওটিটি প্ল্যাটফর্মে দেখাটা অন্যরকম। এইটা যদি আপনারা একটু দেখেন তাহলে ভালো হয়, আমরা খুব মিস করি এই ব্যাপারটা। হ্যাঁ, এটা আমরা সবসময় চেষ্টা করি কিভাবে ছবিগুলোকে আপনাদের কাছে আনা যায়। কোনো ছবি ওইভাবে মুক্তিপ্রাপ্ত করা যায় না, বিকজ একটা মুক্তি দিতে গেলে ছবির বিশাল বাজেটের ব্যাপার থাকে, অনেক লজিস্টিক্স থাকে। আমরা চেষ্টা করি এইভাবে ছবিটা আনবার, এবং আপনাদেরও আমার মনে হয় আপনারা যদি ছবিটা নিয়ে লেখেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, আমাদের ট্যাগ করে, ঋতুদিকে ট্যাগ করে বা আমাকে ট্যাগ করে, তাহলে আপনাদের কাছে পৌঁছানোর যে প্রয়াসটা, এটা কোথাও গিয়ে সফল হবে। না হলে আপনাদের মধ্যে যদি ছবিটা থেকে যায় তাহলে আমাদের প্রয়াসটা সফল হবে, সার্থক। As in the movie you mentioned, our generation uses Instagram, TikTok. So what message would you like to give us, our generation, through this movie? And who are we listening to? Ishita. Okay. What was your question? I was just asking ki amader generation ke ei movie ke liye what message would you like to give us? I'm the one to give a message out to anyone. This is not a public service video. That it is for you to understand, or for you to gather that are you a patriarchal person, being a woman, or are you not? Or what are the problems in the society that we all can solve together, coming together, So there's no message that I wanted to give, but it's for you to watch it again. Probably Shatrughatha has the file, so if you want, you can take it on your laptop and watch it again and feel for yourself. No messages to be given. Absolutely. I think you have a question. I think she has one. Not exactly a question. Hi, I'm Zirakshi. And just wanted to say that I think the instance which you told us, the way you lifted your feet, and something which I noticed in the movie too is the sheer hypocrisy in the way, like, every day it's embedded in our culture as well, right? And such small instances of misogyny, even misanthropy, they just go unnoticed to the point that because it's been normalized daily by our culture, and I think in the way you've brought it out in the smallest of lines, it was just really beautiful to see, because I'm a film studies student, and it's just beautiful to see such work, and it was really inspiring, and all the best to you. It was just really good to see the way you focused on those small things. Yes, absolutely. Because her character will seem to be the holy cow, the one who cannot make a mistake, the one who was correcting everyone, and then she's complicit. So that is the idea. So let's
That's why I said, this, our aim and our motto is not only just to make a film to just, get the money out of it, but also to reach out to people like you who actually get inspired. And, this is our responsibility to cater to these, the generation who are actually studying these kinds of stuff, which is so meaningful, and so that they can relate and communicate to the films which we are making. That part is very important, that communication part. So, when we can inspire lives, that is also a big gain for us to make a film like this. Did you not feel the connect between theatre and cinema in the forms? So that's what I missed actually when আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমার ক্যারেক্টার কি ইন্সপায়ার করেছে এই মুভিটা করতে. So that's one form. He said that I'm doing some kind of an experiment where I'll just present the film in the theatre format. So that actually excited me a lot, that when you have a different format in a different form, in a different forum, so these three, when it gets connected, that can make some kind of an experiment and a really exponential impact. So I believe that JNU Cinema Studies ডিপার্টমেন্টে ছবিটার স্ক্রিপ্ট এবং ছবিটার ডিভিডি ওরা আর্কাইভ করেছে। সিমিলারলি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে ছবিটার স্ক্রিপ্ট আর ডিভিডি ওরা আর্কাইভ করেছে। সো আই থিংক দ্যাট ইজ last question. Super proud of So I am so proud that Amitabh Chatterjee, my schoolmate, we used to be school buddies. Gautam Roy and Shubhayu, they are all from my same school, St. Xavier's, Durgapur. They are here today. We are meeting after years, Yeah. Super proud. Selfishly, doing nothing, but super proud of Niranjan and very happy that. आगे देखेंगे मूवी due to whatever reason, but very happy that we saw it when you were around. So, thank you. আমাদের মধ্যে সোমাও আছে. Shoma is an author and she has just written a book. ও খুব সুন্দর বই লিখেছে একটা, এবং সেই বইটাও আমি লঞ্চ করলাম সিঙ্গাপুরে. ও 2 ঘন্টা জার্নি করে আজকে এসছে ছবিটা দেখার জন্য. থ্যাংক ইউ সোমা, থ্যাংকস ফর দ্য সাপোর্ট. আমাদের মধ্যে সুশোভনও আছে. সুশোভন আমাদের সঙ্গে একটা ছবি প্রডিউস করেছে, and I think film producers like Sushobhan should also get encouraged by these kinds of films. যে তুমিও এরকম ভালো কাজের মধ্যে থেকো, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের সাপোর্ট করো. So that will actually create a lot of traction with the industry. In fact, ও একটা ছবি করেছে জিহাদ বলে. So Sushobhan, I'll be talking backstage. I'll be meeting a lot of our people, our generation, and I would rate it a 10 out of 10. Oh, amazing. Thank you. Thank you.